আসসালামু আলাইকুম। উত্তর ব্যাংক পিএলসিতে চমৎকার দুইটা মেগা সার্কুলার চলতেছে। একটা পদ হলো অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং অন্যটি হলো অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ। এই দুইটা পদে উত্তর ব্যাংকে চলতেছে এবং কোন পদে আসলে কি লাগবে, কতটুকু যোগ্যতা লাগবে, এসএসসি এইচএসসিতে কত পয়েন্ট লাগবে, পাস পাস কোর্সে যারা ডিগ্রি করেছে তারা কিভাবে অ্যাপ্লাই করবে বা তাদের জন্য কি রিকোয়ারমেন্ট রয়েছে, যারা 4 বছর মেয়াদি অনার্স করছে তাদের জন্য কি রিকোয়ারমেন্ট হয়েছে, ফুল প্রসেসটা সহ ফুল তথ্য আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করছি এবং কিভাবে আবেদন করবেন। আবেদন করার সেই ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একদম ফার্স্ট টু লাস্ট। তো খেয়াল করুন। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার, এটা যাদের অনার্স আছে তাদের শুধু অনার্স দিয়েই হবে, মাস্টার্স লাগবে না। আর যাদের 4 বছরের স্নাতক নেই, অনার্স নেই, তাদের মাস্টার্স লাগবে। উভয় ক্ষেত্রেই সেম। এই তথ্যটা একটু মনে রাখা খুবই জরুরি। আর এসএসসিতে 3 পয়েন্ট অথবা 3 পয়েন্টের উপরে মিনিমাম, এই হলো মোটামুটি ব্যাপার। এবং এই এসএসসি এইচএসসিতেও সেম। এবং সিজিপিএ ইউনিভার্সিটির গ্রাজুয়েশনের ক্ষেত্রে যাদের 4 পয়েন্টের 3 পয়েন্টের উপরে মিনিমাম দরকার হবে, 3 পয়েন্ট অর অ্যাভব। আর যাদের 5 স্কেলে তাদের 3.75 অর অ্যাভব সামথিং। এই হলো মোটামুটি। আর যাদের ডিভিশন আছে তার ফার্স্ট ডিভিশন ইত্যাদি ইত্যাদি। এবং এখানে নাম্বার 2 অপশনে বলা হয়েছে নট ওভার 32 ইয়ার্স অ্যাজ 31st May 2026। 31 মে অনূর্ধ্ব 22 বছর, 32 বছর এটা বলা হয়েছে। আর পিরিয়ড অফ প্রভিশন অথবা ট্রেনিং অথবা কনফার্মেশন অ্যান্ড স্যালারি, এখানে বেশ কিছু ব্যাপার এখানে দেওয়া আছে। খুবই হেলদি স্যালারি আপনাকে এরাই করবে, অফার করবে, এখানে দেয়া আছে। সো আমরা লেট না করে আমরা এখনই, আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হয়ে গেছে, আমরা লেট না করে আমরা এখনই চলে যাই আমাদের কিভাবে আমরা করব। একটু অপেক্ষা করতে হবে। এখনই আমাদের হোম পেজটা চলে আসবে। আমরা সরাসরি উত্তরা ব্যাংকের যে আছে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা চলে আসছি। যারা ফোন থেকে করবেন তারা এভাবে আসার পরে কাইন্ডলি এই পাশে উপরে 3 ডটে ক্লিক করে একটু নিচে স্ক্রল করে তারপরে এখানে যে একদম নিচে দেখেন, একদম নিচে হেল্প অ্যান্ড ফিডব্যাক, তার উপরে সেটিংস, তার উপর হচ্ছে ডেস্কটপ সাইট। ডেস্কটপ সাইটটা আপনারা করে নেবেন, তাহলে এটা আপনার ডেস্কটপ সাইজ ভার্সন চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন রিকোয়ারমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল অ্যাপ্লাই নাও, রিকোয়ারমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ অ্যাপ্লাই অনলাইন আর কি। ঠিক আছে, এই মোটামুটি ব্যাপার। আপনার একটা জিনিস কি, যে কোনো আপনি যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে বলি, যে কোনো ক্ষেত্রে আপনি যখন কোনো ব্যাংকে অ্যাপ্লাই করতে যান আপনার সেখানে একটা সিভি তৈরি করতে হবে। সো আপনাকে আগে সিভি তৈরি করতে হবে। এখন আপনি জেনারেলে অ্যাপ্লাই করবেন না ক্যাশে অ্যাপ্লাই করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। আমি যে অ্যাপ্লাইটা করে দিচ্ছি সেটা আমি জেনারেলে ক্যাশে করে দিচ্ছি। ওকে, এখানে এই মোটামুটি আপনার সিভির জন্য যা যা দরকার এখানে ফুল ফর্মটা এখানে আছে। আমি যদি একটু করে আপনাকে একটু দেখিয়ে দেই, দেখেন এখানে নেম, তারপর হলো গিয়ে ডিস্ট্রিক্ট, হোম, ফাদার নেম, মাদার নেম, ন্যাশনালিটি, জেন্ডার, রিলিজিয়ন, মোবাইল, তারপরে অ্যাড্রেস। হ্যাঁ, এখানে রেফারেন্স চায়। হ্যাঁ, রেফারেন্সটা মাস্ট বি দিতে হবে। পরিচিত কেউ যদি ব্যাংকে জব করে অথবা অন্য কোনো সেক্টর, কারো একটা রেফারেন্স দিতে হবে। নাম, পদবি এবং অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এই 4টা জিনিস। এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে টিক মার্ক করে দিতে হবে, আর যদি না থাকে নাই। এবং লাস্ট অফ অল এখানে আপনাকে পাসওয়ার্ড বসাইতে হবে নিজের মতো করে। ওকে, আর অ্যাট দ্য রাইট সাইড আপনার এখানে ফটো এবং সিগনেচার করতে হবে। ফটো সাইজ 3 300x300, আর হলো গিয়ে অ্যাপ্লিকেন্ট সিগনেচার 300x80। সো আমি আমার মতো করে ইনফরমেশন গুলো বসিয়ে দিচ্ছি, আপনারা এখানে দেখে দেখে ইনফরমেশন গুলো বসিয়ে দেবেন। প্রথম হচ্ছে নেম ইন ইংলিশ। দেখুন আমি আমার প্রয়োজনীয় তথ্যগুলো এখানে সঠিকভাবে বসিয়ে নিয়েছি। সেম আপনারা যারা করবেন তারা সেম এভাবেই আসলে বসিয়ে নেবেন। আমি আমার প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে এবার নিচের তথ্যগুলো আমি বসাবো। এর নিচে আসলে প্রেজেন্ট অ্যাড্রেস এবং রাইট সাইডে আছে পার্মানেন্ট অ্যাড্রেস। আমি বর্তমানে প্রেজেন্ট অ্যাড্রেসটা বসাবো। দেন এখানে উপরে যে একটা টিক চিহ্ন ঘর দেখতে পাচ্ছেন, এই যে এখানে দিয়ে দিলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে অটোমেটিক্যালি হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখন বসাচ্ছি। আমি আমার রেফারেন্সের এগুলো বসিয়ে দিয়েছি উভয় পাশেই। দেখতেই পাচ্ছেন সেম একইভাবে আপনারা এভাবে বসিয়ে দিবেন। আপনাদের যাকে রেফারেন্স দেবেন তার নাম, অ্যাড্রেস এবং মোবাইল নম্বর। এরপরে নিচে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন।
মোটামুটি আমার যাবতীয় ইনফরমেশন গুলো যেগুলো দেওয়ার তথ্যগুলো আমি দিয়ে ফেলেছি। এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, আপনি সেখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং হিউম্যান চেকের জন্য এখানে একটা যোগ আসবে এবং সামনে আনসার করার উত্তর আছে, সেখানে উত্তর করে দিবেন। তারপর এখানে তারপরে এখানে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার মোটামুটি সিভিটা তৈরি করা হয়ে যাবে এবং এরপরে জাস্ট এক ক্লিকে আপনি আবেদনটা করে ফেলতে পারবেন। আপনি সব তথ্যগুলো ক্লিয়ারলি দেওয়ার পরে তারপরে আপনি যখন অ্যাপ্লাইতে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করবেন, এভাবে আপনাকে দেখাবে যে আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দিস রেকর্ড? ইয়েস। ওকে, তারপরে পুরো এটা সাবমিট করার পর এভাবে আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দেবে, ইয়োর ট্র্যাকিং নাম্বার ইজ এত, এবং নিচে আপনি আপনার সিবি বা যে রিজিউমটা আছে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। এটা আপনি ফোনে ডাউনলোড করে রাখবেন, পরবর্তীতে প্রিন্ট আউট করে রাখবেন। আপনার অ্যাপ্লিক্যান্ট কপিতে একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়েছে এবং আপনি সেখানে যেই পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেটা এখানে বসেন। আপনি ওই পেজ থেকে প্রথমে ইসে আসবেন হোম পেজে, দেন এখানে আপনার প্রথম বক্সটা আপনার ট্র্যাকিং নাম্বারটা, দেন পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন করে দিলে আপনার কাজ শেষ। বা আপনি দেখতে পারবেন যে আপনার আসলে অ্যাপ্লিকেশনের কি অবস্থা, মানে প্রেজেন্ট সিচুয়েশন। এই ছিল মোটামুটি আজকের উত্তরা ব্যাংক পিএলসিতে আবেদন করার ফুল প্রক্রিয়া। থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন। লাইক এবং কমেন্টস করে আপনার মতামতটা জানিয়ে দিতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।